মায়েরা যখন গর্ভবতী হয় একটা অনুষ্ঠান হয়, কি অনুষ্ঠান? জোরে বলো, হয়নি নাকি? করেনি বাবা কিপটে নাকি? হ্যাঁ, সাত ভক্ষণ। সাত ভক্ষণ মানে কি জানো? তোমাকে ভালো মন্দ খাওয়ানোর জন্য স্বাদ হচ্ছে। যা স্বাদ আছে মিটিয়ে দাও, সন্তান জন্ম দিতে গিয়ে ফিরে নাও। আমি জানি না আমি বাঁচবো কিনা, তবুও তোমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য সেই, আমি জানি খাল আছে, আমি থাকতেও পারি, পড়েও যেতে পারি, কিন্তু তবু সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি কেন? তোমার বংশের প্রদীপ জ্বলবে। যে মেয়েটা তোমাকে বাবা ডাক শোনাতে গিয়ে নিজের জীবন বাজি রাখে, তাকে কখনো ব্যথা দিও না। একটা কথা মনে রাখবে, ও বাবা, তোমার মেয়েকে যখন তুমি বিদায় দিয়েছিলে কষ্ট হয়েছিল? হ্যাঁ। যে জামাই সেজেছিল তার হাতে তুলে দিয়ে বলেছিল আমার মেয়ের চোখে কোনোদিন জল আসতে দিও না, সেদিন তো খুব দাঁত কেলিয়ে বলেছিল না, একদম গ্যারেন্টি দিচ্ছি কোনোদিন জল আসবে না। হ্যাঁ, জল এসেছে, কষ্ট তুমি দিয়েছো। হরি বল, হরি বল। তুমি যেদিন বাবার জায়গায় দাঁড়িয়ে নিজের সন্তানটাকে বিদায় দেবে না, সেদিন মনে করো তোমার শ্বশুর কি বলেছিল। নিতাই গৌর হরি 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 হরি। এই হচ্ছে নারী জীবন। তাই মায়ের মতো ভালোবাসা, সে তো ব্যথা পেয়ে পেয়ে হচ্ছে বড়, মায়ের মতো ভালোবাসা কজন দিতে পারে বল? তোর বাবা নেই না, আচ্ছা তোদের সংসার কি করে চলে? মা পরের বাড়ি কাজ করে, বড় অভাব আমাদের ঘরে, দাও না মা একটা কাজ। আরে তুই যে বয়সে ছোট, তুই কি কাজ করবি বল? কি কাজ করব? ওমা ওমা, ওই যে তোমার ঘরের বাইরে অনেকগুলো গরু রাখা আছে তোমাদের, তো হ্যাঁ ওই গরুগুলো চড়াতে দাও। না না না, ও তো বড় বড় গাভী, তুই পারবি না। একদিন তো দাও, যদি না পারি পরের দিন থেকে তোমার ঘরে আমি আর আসবো না। বেশ, কাল থেকে কাজে আসি। কাজ হয়ে গেল। ঘরে এসে মাকে যখন সব বলেছে, হ্যাঁ গো কার মা আছে 5 বছরের ছেলেকে কাজে পাঠাবে? মারিও যায়, আমি কি মরে গেছি নাকি? এতটুকু ছিল কি আমি কাজে যেতে দেব না? বলছে ও মা দেখো, শোনো না, শোনো না কি বলি। আচ্ছা আমি তো কথা দিয়ে এসেছি, বলো না গেলে খারাপ লাগবে না? তুই পারবি না বাবা, শোন আমার কথা। আচ্ছা মা, আমি যদি না পারি কথা দিচ্ছি আমি পরের দিন থেকে আর যাব না। কথাটা সহজ মনে হচ্ছে না? এর মধ্যে একটা বিষয় আছে কি? আত্মবিশ্বাস। কথা দিচ্ছি যদি না পারি পরের দিন থেকে যাব না, মনের কতটা জোর ওই ছেলে। না পারলে যাব না, তার মানে সে জানে আমি পারবো, পারতেই হবে। এই যে পারবো নয়, পারতেই হবে, এই জোরটা রাখতে। কথা দিচ্ছি যদি না পারি পরের দিন থেকে যাব। বেশ, সকাল হয়ে গেল, মায়ের চরণে প্রণাম করেছে। কি করেছে? মায়ের চরণে প্রণাম করেছে। আমাদের বাড়ির ছেলেগুলো চাকরি যায়, মায়ের সঙ্গে ঝগড়া করে। শেখাও, সকালবেলায় উঠে প্রথম কাজ গোবিন্দকে প্রণাম করো, বসমাতাকে প্রণাম করো, ঘুম থেকে উঠে পিতা মাতাকে প্রণাম করো। এই শিক্ষায় বড় করো। না হলে প্রণাম করবে না, দুদিন পর বলবে কি, এখন তো তাই বলে, পা লেগে গেলে কি বলে? কি বলে? পা লেগে গেলে কি বলে? বাংলা ভাষা বুঝতে পারছে না, সরি বলে না। দুদিন পর ওটাই চলবে, প্রণাম উঠে যাবে। তাও এখন আবার একটা লেটেস্ট প্রণাম এসে গেছে। কেউ যদি রাস্তা দিয়ে যায়, পাশে মন্দির, কেরাম করে প্রণাম করে। লেটেস্ট ভগবানের ভক্তি এখন 1 আঙ্গুলে বন্দি, প্রণামটাও এখন 1 আঙ্গুলের খেল। ভগবানের ভক্তি এখন 1 আঙ্গুলের খেল। কি ভক্তি করবে, কি ভালোবাসবে ভগবান জানে। হরি বল, হরি বল। মা, ছেলেটা মায়ের চরণে প্রণাম করে বলছে মা আসি। মা আশীর্বাদ করছে, যাও বাবা তুমি সফল হও। ও মা, তাই বলছে শোনো, তুমি যেখানেই যাবে, যখনই যাও না কেন, বদনে যেন নাম থাকে, দয়াময়ের নাম গাইবে। ওই দয়াময়ী হলো এমন এক বন্ধু যে নিঃস্বার্থে সাহায্য করে। বাকি সব স্বার্থক, দুনিয়াটাই তো স্বার্থে। মা, তাই কি করছি মা, মায়ের চরণে প্রণাম করে গাভী নিয়ে ওই মাঠে গরু চড়াচ্ছে আর বদনে গাইছে। সর্বদা হরিনাম গাইতে বলেছে না, সে মহা আনন্দে গরু চড়াচ্ছে আর পাগলের মতো নিজেই নাচছে আর নিজেই গাইছে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো,
বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী বন্যারে যাই বলি হারি তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারি বলছে বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভাই আমার তরঙ্গ মানে ঢেউ বন্যা হয়েছে এবার ঢেউ দিচ্ছে বলছে ঢেউটা এত ভারী সবাইকে ডুবিয়ে দিয়েছে আবার এই ভাইয়ের ঢেউয়ে এই যে হরিনামের বন্যা সবাইকে ডুবিয়েছে হ্যাঁ আর বলছে কি সেই ঢেউতে আমরা মানুষ হয়ে শুধু যে হরিনাম গাইছি তাই নয় গোলক বিহারী মানে শ্রী গৌরাঙ্গ কিন্তু গোলক বিহারী মানে আমার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র তিনি তো দয়াময় সে কিন্তু নিজে এসে ওই প্রেম তরঙ্গে সাঁতার কাটছে সেও ভাসছে আবার সঙ্গে কে আছে জানো আবার সঙ্গে তার সঙ্গে আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল সঙ্গে ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল প্রভু নিত্যানন্দ পাথারে দিল হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে বেদে হরি বলো হরি নামের বন্যা ছিল প্রেমানন্দে বেদে হরি বলো হরি নামের বন্যা ছিল এমন বন্যা দেখি নাই সব শুকনাতে তলা বন্যা দেখি না শুকনো চিত্তলা আর বন্যা দেখি না ওতে চোখটাতে তোলায় ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই ওতে ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই এত কথাগুলো এত সুন্দর বলছে আচ্ছা মায়েরা বন্যা দেখেছেন আপনাদের দিকে বন্যা হয় এই তো বন্যার জায়গায় এসে গেছি গো বন্যা হয় আনন্দ হয় না দুঃখ হয় গো শুনেছি আপনাদের দিকে নাকি বন্যা হলে খুব আনন্দ হয় হয় না হরি বল ও হয় না যা 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 হরি বলো হ্যাঁ এগুলো সব ডুবে যায় কি সর্বনাশ আচ্ছা বন্যা হলে কত মানুষ তলিয়ে যায় কত জিনিসপত্র চলে যায় কত ঘর বাড়ি পড়ে যায় আচ্ছা বাবা আপনারা তো বন্যা দেখেছেন এমন বন্যা দেখেছেন যেখানে জল থাকে না মানুষ তলিয়ে যায় দেখেননি না তোমরা দেখেছো জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে দেখেছো শুকনা বন্যা দেখেছো আরে এই তো হচ্ছে এই তো বন্যা বলছে জল নেই এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় সব তলিয়ে যাচ্ছে হ্যাঁ সবাই বসে একসঙ্গে নাম গাইছে ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই আচ্ছা এখানে যখন আপনারা নাম শুনতে ঢুকছিলেন কমিটির বাবারা কি লিখেছে শুধু পুরুষ ঢুকবে নারী প্রবেশ নিষেধ লিখেছে মেয়েরা মারপিট লেগে যাবে আবার লেখা আছে নারী প্রবেশ নারীরা প্রবেশ করে পুরুষ প্রবেশ নিষেধ না নারী পুরুষ সবাইকে ডোবাচ্ছে ডুবলো নদীর পুরুষ নারী তারপর জাতের বিচার নাই এই যে তুমি ইসলাম ধর্মের মানুষ তুমি হরি বলতে পারবে না তুমি খ্রিস্টান তুমি কৃষ্ণ নাম গাইতে পারবে না কি কোনো নিয়ম আছে সবার জন্য দ্বার খোলা দেখে আসুন মায়াপুর ইস্কন মন্দিরে ওই যে যারা অস্ট্রেলিয়ান আমেরিকান ফ্রান্স থেকে এসেছে সবাই খ্রিস্টান হ্যাঁ সবাই কিন্তু হরি বল বলছে তারাও ডুবে যাচ্ছে শুধু তাই নয় যদি জাতের বিচার আমার মহাপ্রভু করতো তাহলে চাঁদ কাজী উদ্ধার হতো না এই হরি নামের বন্যা কোনো জাতি বিচার করেনি তার প্রমাণ ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল
জল যখন বন্যা আসে জলে একটু পাটা ডোবান তো নাকি, জলে নামেন তো? নামেন? আজকে এখানে বন্যা হয়েছে, কে কে নামবে একটু হাত তুলো দেখি, যে এই হরিনামের বন্যার জলে নামবো। বাহ, এদিকে হাত কই, ঘুমিয়ে গেল নাকি? ওদিকে একবার হরি বল বলে তুমি নামো সেই জলে, হরি বল বলে তুমি নামো সেই জলে, হরি বল বলে তুমি নামাতে জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে, ডুবলে গজল পেল রতন সন্তোষ তাই বলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। বাবা বলছি কি, একবার হরি বল বলে নামো সেই জলে। এই জলে এই যে হরি নাম করলে কি পাবো, অনেকে বলে না হরি নাম করলে কি পাবো, বলছে এই হরি নামের বন্যায় যদি ডুবতে পাবো, ডুবলো যেজন পেল রতন। এই হরি নামের বন্যায় ডুবলে রতন পাবে। কি গো, পেয়েছো? রতন পেয়েছো? দেখাও দেখি। ওর সঙ্গে আনোনি, লুকিয়ে রেখেছো? ও পাওনি? এই তো গন্ডগোল, বলে পাই। কি রতন পাবে? আমার গৌর রতন, আমার কৃষ্ণ চরণ রূপ রতন, যে রতন চোরে চুরি করে না, আর ভাগ কাউকে দিতে হবে না। এই রতন শুধুই তোমার, কেউ চুরি করতে পারবে না। কিন্তু বাবা, আমরা নদীতে ডুবলে হাবুডুবু খাই, কখন উঠবো? এই ভেসে না যায়। আর ডুবুরি ডুবে রতন তোলে কেন? ডুবলে হবে না, শুধু ডুব দিলে হবে না, কি করতে হবে জানো? ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল। ডবল মাত্র, ওইটা ডবল মাত্র, ডবল মাত্র ডুবলে তুমি রতন পাবে। ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল। ডবল মাত্র ডুবলে তুমি রতন পাবে। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা হরি নাম, হরি হরি নাম। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সারা দিন কেটে গেল কার? বাহ, বিহারি। এই একটা জ্বালা কি জানো তো, এই লীলা করতে করতে একটা ভজন গান দিয়ে হাত তুলতে বললেই ব্যাস, এই হাত তোলে, জানি না মাথায় রাখে না হাতে রাখে, সব পালিয়ে যায় উপর দিকে। আর কিছু বললে মনে রাখতে পারে, আবার ধরিয়ে দিতে হয় যে এখানে ছিল। হরি বল, হরি বল। মা, বিহারি সারাদিন কেটে গেছে, ঘরে ফিরে এসেছি। এইবার যার ঘরের গরু তাকে দিয়েছি, দিয়ে মা বলছে যা এবার বাড়ি যা। বিহারি আর বাড়ি যাচ্ছে না, চুপ করে বাইরে দাঁড়িয়ে আছে। কি হলো, যা। মা, একটা কথা বলবো? কি বলো? আমি তো কাজে কোনো ভুল করিনি, বলো। না না, তুমি কেন ভুল করবে? ভুল তো করোনি। তাহলে আমি কি রোজ কাজে আসবো? মা হাসছে আর বলছে বেশ, তুমি আজ থেকে রোজ কাজে আসবে। কি আনন্দ ছিল! যেই না বলেছে রোজ কাজে আসবে, মনের আনন্দে নাচতে নাচতে ঘর যাচ্ছে। ও মা, মা, ও মা, ও মা, শোনো না, আমি কাজে কোনো ভুল করিনি, একটুও ভুল করিনি। মা বলেছে আমার ঘরে রোজ কাজে আসবে। দেখো মা, আমি যখন কাজ পেয়ে গেছি, তোমার আর চিন্তা নেই, তোমার সব দুঃখ চলে যাবে। এমন লাফাচ্ছে যেন একবারে সরকারি চাকরি পেয়ে গেছে। গরুচরণে কাজ পেয়ে মাকে বলছে তোমার সব দুঃখ চলে যাবে, আমি কাজ পেয়ে গেছি। মা চিন্তা করলো, আমি সারাদিন বাড়িতে থাকি না, ছেলেটা যদি কোনো খারাপ সঙ্গ পেয়ে যায়, সঙ্গ দোষে স্বভাব নষ্ট, তার চেয়ে কাজের মধ্যে থাকলে ভালোই থাকবে। যাক, রোজ বিহারি কাজে যেতে শুরু করলো। একদিন হলো কি, প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। বিহারি চিন্তা করছে গরু তো চড়বে, আমি আর রোদে রোদে ঘুরে কি করব? যাই গাছতলায় বসে বসে গরুগুলোকে ছেড়ে দিচ্ছি, ঘাস খাচ্ছে, বসে বসে লক্ষ্য রাখ। এখন গাছের তলায় বসেছে, বসে বদনে নাম গাইছে গুনগুন করে, মা বলে দিয়েছে গাই। গরু চড়ছে, চড়তে 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 সুন্দর বাতাস দিচ্ছে। কি হবে গো? কি হবে? ঘুমিয়ে পড়েছে। তোমাদের ঘুম পাচ্ছে নাকি?
পাচ্ছে না? ও মাঝে মাঝে হাত তোলাচ্ছে বলে ঘুম পাচ্ছে না? আমি কিন্তু দেখতে পাচ্ছি, বলবো না। এই উঁচু করলে না এই একটা সুবিধে আছে। আর কমিটি দাদাদেরকে বলে যাচ্ছি, ও দাদা তোমরা কিন্তু প্যান্ডেলে একটা গন্ডগোল করেছো, গন্ডগোল করেছো। এবছর বলে গেলে পরের বছর করবে না তো? খুঁটি বেশি হয়ে গেছে, খুঁটি বেশি হয়ে গেছে না বাবা? এখন খুঁটির গোড়ায় গোড়ায় গন্ডগোল। তো বাবা এই খুঁটির সামনে কেউ বসেনি, মুখটা দেখা যাবে না বলে যাক এগুলো ছেড়ে ছেড়েছে, ছাড়া আছে। যাই হোক বলে গেলাম, দেখো কি করবে। এখন যেখানে যেখানে খুঁটি সেখানে সেখানে দাদা মা, ওই যে মা বললো না মাঝে মাঝে হাত তোলাচ্ছে তাই একটু ভেঙে যাচ্ছে ঘুম। এখন যখনই হাত তোলাই যে ঘুমোচ্ছে তার ঘুম ভেঙে যাচ্ছে, মনে মনে আমাকে কলকল করছে, ঘুমোচ্ছে না জাগিয়ে দিল। এখন বিহারীকে তার হরির ধ্বনি দেওয়ার কেউ নেই, আছে সে ভালোই ঘুম নিচ্ছে। হ্যাঁ, যখন ঘুম ভাঙলো, সর্বনাশ, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, এই বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরতে হবে। তাড়াতাড়ি করে গাভীগুলোকে এক জায়গায় করতে গিয়ে দেখলো একটা বাছুরি। আর ঘুমাবি? এইবার ভাবুন দেখি মা, গরু চড়ানোর কাজ করে গরু হারিয়ে গেছে, কি হবে? ভয় পেয়ে গেল ছেলেটা। দেখো বাচ্চারা কিন্তু লাভ লোকসান অত বোঝে না, তারা এটুকুই মাথায় ঢোকে দুষ্টুমি করা মানে মারবে, সর্বনাশ। নিজের মা তা আবার নয়, তার ঘরে কাজ করি সে মারবে, লজ্জার বিষয়। যে গরু ছিল এক জায়গায় বেঁধে দিয়ে শুরু করেছে বাছুরি খোঁজা। খুঁজতে 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 সন্ধ্যা, চল এখানে জঙ্গলে ঢুকে পড়েছে, চল। বাছুরি পেয়ে গেছে, এসে তাড়াতাড়ি করে সব গাভী নিয়ে ফিরে আসছে। যার ঘরের গরু সে বলে সর্বনাশ, ছেলেটা গেল কোথায়? আর মা চিন্তা করছে বিহারী তো এত দেরি করে না, আজ তাহলে তো দেরি করছে কেন? কি বিপদ হলো? ও বাবা বুঝতেও পারছি না কোন দিকের মাঠে গেছে, কোথায় গিয়ে যে ছেলেটাকে খুঁজি। আর ছেলে এদিকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরছে। আচ্ছা মা, বিপদটা বড় ছিল না ছোট ছিল? কি মনে হয়? বিশাল বড় বিপদ। এত বড় বিপদ হলে আমরা কি করব? ভগবানকে আর দোষ দেব? তুমি যে কেন আমার কপালটা দুঃখ রেখেছো? একটা কথা মনে রাখবে, ভগবান যা করে। তাহলে বিহারীর বাছুরি হারিয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ও লোকের বিপদ হলে তোমাদের ভালো হয়? বলে ভালো হয়েছে। এই দেখো মা, এই যে বাছুরি হারিয়েও গেল পাওয়াও গেল, দোষের মধ্যে সময়টা একটু চলে গেল, বেশি নিয়ে নিল, এটাই হয়ে গেল বিহারীর মহাযোগ। কেমন করে মহাযোগ হলো? বিহারী এবার তাড়াতাড়ি করে ঘর যাচ্ছে, আর যে রাস্তা দিয়ে ঘর যাচ্ছে সেই রাস্তার পাশে আজকে এখানে কীর্তন চলছে, এত ভক্ত। আর বিহারী যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছে দেখছে হরিধ্বনি উলুধ্বনি হচ্ছে আর ভাগবত কথা চলছে, সবাই মিলে গাইছে হরি বল রে, হরি বল রে। সবাই মিলে বলো, বলো রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল
ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে 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 বলো ভাই বলো ভাই। সবাই তো হাত তোলে না, সবাই তো হাত তোলে না, সবাই তো হাত তোলে না, তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না, মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না, ওই না শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না, শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, আর বলো রে বদলে হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। হয় ভালো করে যাও না হলে খারাপ করে যাও। আপনাদের গ্রামে যে সব থেকে ভালো তার নাম ডাকাচ্ছে, আর যে সব থেকে খারাপ তার নাম ডাকাচ্ছে, মাঝে মাঝে যেইগুলো তাদেরকে নিয়ে আলোচনা হয় না। তাই হয় ভালো করে যাও নাহলে খারাপ করে যাও, তাই তোমার নাম ডাক থাকবে। এই যে দেখুন বাবা, জানি না ভালো লাগছে কিনা, ভালো হতে পারছি কিনা জানি না, হয়তো হতেই পারছি না, খারাপ তো হয়ে যাবে, যেন অন্তত এক সপ্তাহ আমার নাম ডাক থাকে। মেয়েটা আচ্ছা ছিল, মা একটু ঘুমোতে দেয়, হাত তুলিয়ে তুলে হাত বেদা করে দিয়েছে। নিতাই গৌর হরি 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 হরি। বিহারি বলছে বাহ, বেশ ভালো লাগছে তো, তা দেখি একটু দাঁড়িয়ে থাকি। এদিকে ঘরে দুই মা চিন্তা করছে আর ছেলে দাঁড়িয়ে আছে। এখন পাঠক ঠাকুর পাঠ করছে, পাঠক ঠাকুর পাঠ করছে। কি পাঠ করছে শোনো, এবার মন দিয়ে শোনো, কি পাঠ হচ্ছে শুনতে হবে। শোনো গো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, সখা মানে বন্ধু, 24 জন সখা আছে, তারাও গরু। কি আমি একা নই, ওরাও গরু চড়ায়? তা শুনি কি করে গরু চড়ায়, তাহলে সেই উপায়গুলো আমাকে নিতে হবে। শোনো, তারা একটা দুটো গরু চড়ায় না, তারা 9 লক্ষ ধেনু চড়ায়। তারা সবাই শুধু গরু চড়ায় যে তা নয়, গরু চড়ানোর সঙ্গে সঙ্গে তারা সবাই একসঙ্গে খেলাও করে। তারা প্রতিদিন বিনোদ খেলা খেলে, বিনোদ মানে নতুন, প্রতিদিন নতুন নতুন খেলা খেলে। আবার গাছের ফল পেড়ে খায়, যমুনা থেকে জল খায়, হ্যাঁ একসঙ্গে খুব আনন্দ করে। আবার ওদের রাজা হচ্ছে কে গো, রাখাল রাজাকে কৃষ্ণ, তার হাতে একটা বাঁশি আছে। যদি কোনো গাভী পথভ্রষ্ট হয়ে অন্য কোথাও চলে যায়, ওই বাঁশি বাজালে আপনা ফিরে আসে। যেই না শুনেছে এই কথা, আপনাদের মাথায় তো কি এলো আমি জানি না, এমনিতেই সব মাথায় চাপা, তাই ঢোকার চান্স খুব কম। বিহারীর মাথায় একটা বুদ্ধি এলো, কম গরু চড়ালে কম মাইনে, এখন বড় লোক হতে কে না চায়। হরি বল হরি বল। আবার এই যে সারাদিন শুধু কাজই হয়, খেলাই হয় না, ভালো লাগে না একা একা। ওরা 24 জন, আমি চলে গেলে হয়ে যাবে 25 জন, একসঙ্গে খেলা করব, আবার কাজও হবে খেলাও হবে। এই যে আজকে আমি ঘুমিয়ে পড়লাম, কি সর্বনাশটাই না আমার হলো, গরু হারিয়ে গেল। তা আমি যদি ঘুমিয়েও যাই, ক্লান্ত থাকি, তা আমি হারিয়ে গেলেও চিন্তা নেই কেন, মাসি আছে, কৃষ্ণ মাসির বাজি দিলেই চলে আসবে। সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে, আমিও যাব। ফিরে এলো, ফিরে এসে যার ঘরের গাভী, সে বলে এই কোথায় ছিলি তুই? আমি একটা কাজে ছিলাম। যাই হোক মা, নাও তোমার গাভী নাও, আর আমার যা মাইনে হয়েছে আমাকে দিয়ে দাও, তোমার ঘরে আর কাজ করব না। কেন? আমি একটা ভালো কাজ পেয়ে গেছি, তুমি দাও দেখি, দেরি করো না। মা চিন্তা করছে, কিছু মুদ্রা হাতে দিয়ে দিয়েছে। এবার নিয়ে এসে মাকে দিয়ে বলছে, ও মা, ওই মায়ের বাড়িতে আমি আর কাজে যাব না। কেন রে, বকা দিয়েছে? না না, বকা দেয়নি, আমি আরো ভালো কাজ পেয়ে গেছি। হ্যাঁ, আরো ভালো কাজ পেয়ে গেছি, ওখানে বেশি লাভ আছে। কোথায়, কি কাজ? কিচ্ছু তো বুঝতে পারছি না বাবা। আমি বৃন্দাবনে যাব, ওইখানে কাজ পেয়েছি। বৃন্দাবনে তোকে কে চেনে, কে তোকে কাজ দেবে? চিৎকার করে এত শোনো তো প্রথমে, কাউকে বলো না, অন্য কেউ চলে যাবে। শোনো, তোমাকে বলি, সব ঘটনা মাকে যখন খুলে বলেছে, মায়ের তো মাথায় হাত। পাগল ছেলে রে, আরে ওখানে তো আজকে ভাগবত কথা হচ্ছে, আর পাঠক ঠাকুর ওটা লীলা গাইছে। ওমা, লীলা মানে কি গো, বোঝাও লীলা মানে কি? মা কিছুতেই ছেলেকে লীলা মানে কি বুঝিয়ে উঠতে পারছে না।
যতই বলে আগে হয়েছিল এখন হয় না, কিছুতেই ছেলে বোঝে না। তাই মা বলছে ওই যা বলছে না ওগুলো সব গল্প, মিথ্যে। দেখেন মা ছেলেকে বোঝাচ্ছে যা গল্প, ও মিথ্যে তাই বলো না, মিথ্যে হবে না। কেন? যদি মিথ্যে হতো এত মানুষ কি বসে শুনতো? তাই গৌর হরি 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 বলে মাথাটা ছোট হলে কি হবে, বুদ্ধি আছে। দেখেন মা, আমাদেরকে এতবার বলা হয় কৃষ্ণই আছে বৃন্দাবনে, কৃষ্ণ আছে বৃন্দাবনে, কেউ বিশ্বাস করেন? বিশ্বাস করো? ওই মুখেই, মন থেকে করি না। হ্যাঁ, কিন্তু বাবা বাচ্চাদের মনটা খুব সরল হয়, তাই না? যা বলে তাই বিশ্বাস করে নেয়। চাঁদ মামা আসবে বলে হ্যাঁ আসবে, এসেছিল কালাতে বলে হ্যাঁ এসেছিল, যা বলে তাই বিশ্বাস করে নেয়, কারণ তাদের মনটা হয় সরল। আর আমাদের মনটা কেমন গো? হ্যাঁ না না, কি পেঁচালো, এই কি বড় অপমান করছে। আরে বাচ্চাদের মনটা সরল, আমাদের মনটা জিলিপির প্যাচের মতো সরল। তাই গৌর হরি হরি হরি। এবার যার যেটা ভালো লাগবে সে সেটা নেবে বাবা। আমার ছেলে যখন বিশ্বাস করছে না, মা কতক্ষণ ধরে বোঝাবে, বিরক্ত হয়ে গিয়ে বলছে আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? না হচ্ছে না। যার মুখ থেকে শুনেছিস সে যদি বলে এখন আর বৃন্দাবনে কৃষ্ণ নেই, মেনে নিবি? হ্যাঁ মেনে নেব। যা গিয়ে জিজ্ঞেস করে আয়। কি বললো? যা গিয়ে জিজ্ঞেস করে আয়। এই যে বিদায় দিয়ে দিল। মা তো জানে সত্যি কৃষ্ণ আর বৃন্দাবনে নেই। ছেলেটা ঘর থেকে বেরিয়ে গিয়ে চিৎকার করে মাকে বলছে মা শুনে রাখো, তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ, আমি যাচ্ছি ঠিকই, তবে যদি জানতে পারি কৃষ্ণ বৃন্দাবনে নেই আমি তোমার ঘরে ফিরবো, আর যদি জানতে পারি কৃষ্ণ বৃন্দাবনে আছে তুমি আমাকে আর ঘরে বাঁধতে পারবে না। চলে এলো, এসে পাঠক ঠাকুরকে ধরেছে। এই যে পাঠক ঠাকুর, বলো একটা কথা বলো দেখি আমাকে। কি বাবা কি বলবো বলো? এই যে এতক্ষণ ধরে তুমি যে কৃষ্ণের কথা বললে, ওই যে গো যারা 24 সখা, ওই যে নবলক্ষ ধেনু চড়াই গরু চড়াই যার কথা বলছিলে, হ্যাঁ বলেছি তো, কি হয়েছে? বলছি এখনো কি সে গরু চড়ায়? এখনো কৃষ্ণ বৃন্দাবনে আছে? আচ্ছা আমি যদি বৃন্দাবনে যাই কৃষ্ণকে দেখতে পাবো? আচ্ছা কৃষ্ণ কি আমাকে বন্ধু করবে? এই প্রশ্ন শুনে পাঠক ঠাকুর নিরুত্তর রয়ে গেছে, কি বলবো। আরে আমিও তো জানি বৃন্দাবনে, যে আমরাও তো পড়েছি বৃন্দাবনে কৃষ্ণ আছে, থোড়ি না গেলে দেখতে পাবো। তোর নাম কি খোকা? আমার নাম বিহারী লাল। বাহ, এখনো বৃন্দাবনে কৃষ্ণ আছে। অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়, কোন ভাগ্যজন লীলা দেখিবারে আছে। সত্যি বলছো? হ্যাঁ রে সত্যি বলছো, বৃন্দাবনে কৃষ্ণ আছে, আমি গেলে কৃষ্ণকে দেখতে পাবো আর কৃষ্ণকে বন্ধু করে নেবে? না, তুই বৃন্দাবনে গেলে কৃষ্ণকে দেখতেও পাবি না আর তোকে বন্ধুও করবে না। কেন করবে না? আমি কি ভুল করেছি? তুমি কোনো ভুল করোনি। তাহলে কৃষ্ণ কাকে বন্ধু করে জানিস? কাকে করে বলো না, বলো কাকে করে? যে কৃষ্ণকে অনেক ভালোবাসতে পারে। যে যেমন তাকে তেমন করে বোঝাচ্ছে, বলছে কৃষ্ণকে ভালোবাসতে, ভালোবাসলেই বন্ধু হয়ে যায়। হ্যাঁ রে, কিন্তু একদম মন থেকে অনেক ভালোবাসতে হবে। আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো, কৃষ্ণ আমার বন্ধু হবে তো গো? হবে। তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস, কৃষ্ণ নিজে এসে তোকে বন্ধু করে নেবে। সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে আমি আজই যাব বৃন্দাবনে। খোকা সত্যি করে বল, তুই সত্যি বৃন্দাবনে যাবি? যাব তো, আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের বন্ধু হব। তুই যে বৃন্দাবন যাবি কৃষ্ণের বন্ধু হবি, তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? কই না তো, আয় আমার কোলে বস। লক্ষণীয় বিষয়, আজকে বিহারীর মনে কত ভক্তি, তবুও বলছে গুরু দীক্ষা গুরু শিক্ষা না হলে গোবিন্দ কৃপা হয় না। কারণ গুরুদেব হলো সেই মাধ্যম, যেই মাধ্যম দিয়ে আমরা গোবিন্দের চরণে পৌঁছে যেতে পারি। তাই মা ওই গুরুদেব কোলে বসিয়ে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিয়েছে, আর বিহারীকে আশীর্বাদ করছে, যা বিহারী আশীর্বাদ করি তুই কৃষ্ণ দর্শন।
তবে বিহারী গুরুদেবের থেকে দক্ষিণা নিলে দীক্ষা নিলে দক্ষিণা দিতে হয়। কি দেব? আমার কাছে যে কিছু নেই। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমাকে ছেড়ে দাও, আমি কৃষ্ণের বন্ধু হয়ে গরু চড়িয়ে যখন অনেক অর্থ নিয়ে আসবো তখন তোমাকে দেব, কিছুটা দেব। হ্যাঁ, তো ছেলেটার কথা শুনে গুরুদেব হাসছে, দেখেছো? কৃষ্ণের কাছে যাচ্ছে ভালোবাসতে নয়, ওই টাকা আনতে। বলে না, তোর ওই অর্থ আমার লাগবে না। বলে তাহলে কি নেব বলো, কি দেব তোমাকে? কি দিবি জানিস? তোর বন্ধু কৃষ্ণের সঙ্গে যদি দেখা হয়ে যায়, তোর ওই প্রাণ কানাইয়ের সঙ্গে যদি দেখা হয়ে যায়, তোর ওই বন্ধুকে বলে দিস যেন শেষ দিনে আমাকে হাতে ধরে পারাপার করে দেয়। হাতে ধরে পারাপার করে দেয়। শুধু এইটুকু বললেই হবে? বলে হ্যাঁ। সে তোমাকে চিনবে কি করে? আরে সে আমাকে চেনে, তোকে চেনাতে হবে না, তুই শুধু এইটুকু বলে দিবি তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, বলে দেব। আসি, আয়। গুরুদেবের চরণে প্রণাম করি, গুরুদেবকে স্মরণ করে মায়ের থেকে বিদায় নিতে বিহারী চলেছে ঘরে। আমার সবাই বৃন্দাবনে যাবে তো, তা গুরু স্মরণ করা লাগবে। বিহারী যেমন গুরু স্মরণ করলো, আমরাও একটু করব। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু তুমি মাতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। গুরু মাতা পিতা তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। গুরু মাতা পিতা তুমি সর্বময়। মা। ও মা, ও মা, শুনতে পাচ্ছ? আরে এইদিকে ডাকছি, ওদিকে কেউ ডাকছে না। ওদিকে কি ঘাট, এদিকে ডাকছি। হরি বল। বলছে কি হয়েছে, বাইরে দাঁড়িয়ে চিৎকার করছিস কেন? ঘরে আসা যাচ্ছে না? হ্যাঁ, আমার যে আর ঘরে যাওয়া হবে না মা। ঘরে যাওয়া হবে না মানে? আমি তো তোমাকে বলেই গেলাম, বৃন্দাবনে যদি কৃষ্ণ থাকে আমি জানতে পারি, তুমি আমাকে আর ঘরে বাঁধতে পারবে না। বিদায় দাও মা। মা বলছে কৃষ্ণ সেবায় যাবি, আমি তো বাধা দিতে পারবো না। তবে অনুরোধ বাবা, এখন তুই ছোট মানুষ, চিনিস না, পথঘাট চিনিস না, কোন দিকে যাবি তুই, একটু বড় হয়ে যা তারপর যাবি। এখন ঘরে আয়। আমি যে বড় হব তার কি নিশ্চয়তা আছে মা? বড় হওয়ার আগেই যদি আমি সংসার ছেড়ে চলে যাই। ছেলের কথা শুনে মায়ের আর বলার ভাষা নেই, ছেলে আমার কি বলছে। হে দয়াময়, ছোটবেলায় পিতামাতা, তারপর স্বামী, তারপর ছেলেটাকেও কেড়ে নিলে। পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছে, কেন মায়াবতী, মনে নেই জন্ম হতেই তুমি দয়াময়কে দিয়ে বলেছিলে তোমার বস্তু তোমাকে ফিরিয়ে দিলাম, মনে নেই তোমার? মায়াবতী মা কাঁদছে আর বলছে, হে মাধব, আমার থেকে তুমি বিহারীকে দূরে করে দিচ্ছ, দাও, কিন্তু তোমার থেকে যেন বিহারীকে দূরে করো না, এই নিবেদন। মায়ের চরণে প্রণাম করে মাকে বলছি, মা আমি কথা দিয়ে যাচ্ছি, মা কথা দিয়ে যাচ্ছি, যদি একবার আমি কৃষ্ণের বন্ধু হতে পারি আমাদের আর কোনো অভাব থাকবে না। কৃষ্ণের বন্ধু হয়ে আমি তোমার সব অভাব মিটিয়ে দেব। কি মায়েদের অভাব আছে? অভাব আছে?
নেই তো? বাবার অভাব নেই তো? নেই তো? সবার অভাব আছে। ভাব গোবিন্দের প্রতি ভাবের বড় অভাব। তাই গৌর হরি হরি গোবিন্দের প্রতি ভাবটাই কম হয়ে গেছে, বাকি সব ঠিক আছে। মায়ের চরণে প্রণাম করে নয়ন জলে মাকে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে ছেলেটা বৃন্দাবনের পথে। তা মায়েরা সব বৃন্দাবনে যাবে তো? তো কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তুলে দেখাও দেখি। কি খারাপ? মন খারাপ না কান খারাপ? মন খারাপ। সর্বনাশ, বাড়ি থেকে ঝগড়া করে এসেছো? কীর্তন শুনতে হলে দুটো জিনিস ভালো রাখতে হবে, এক কান, দ্বিতীয় মন। কান দিয়ে শুনবো, মনে করে নিয়ে যাব। রাধে রাধে। মায়েদের মনও খারাপ নেই, কানও খারাপ নেই। আসলে বলছে হাত তুলে তুলে এমন হয়ে গেছে, বলছে হাত তোলো, তুলে দিয়েছে, কিসে তুললো দেখার দরকার। চলো সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে, বাহু তুলে সবাই। একটু উলুধ্বনি হোক দেখি। বাহ, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে বৃন্দাবনে। কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদল ভরে এই নামে গাও, বদল ভরে এই নাম গাও, বদল ভরে এই নামে গাও। বদল ভরে এই নাম গাও। মনে মনে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। আচ্ছা বলো, বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে? সুন্দর, তোমরা বড় না আমি বড়? কি সর্বনাশ, 40 পেরিয়ে গেছে, 20 বছরের মেয়েটাকে বলে তুমি বড়। কোন স্কুলে পড়েছিলে? অঙ্কের টিচার তোমাদের কে ছিল? দেখা করব। আমা কে বড়? বলো বলো বলো। তোমরা বড়, ঠিক বলছি তো? আবার বলে তুমি বড়। কি দিয়ে বোঝাই এদেরকে? আবার বলে তুমি বড়। এখন ভাবছি লাঠি নিয়ে আসবো, লাঠি। বড়দের থেকে ছোটরা শেখে, এখানে মায়েরা, দাদুরা, ঠাম্মারা সব বড়। বড়রা যদি বসে বসে এরকম করে আমি কি করবো? না, আমি
অন্য কিছু বলছি না। দেখো বাবারা বলেন সব দোকানে বিক্রি না হলে লস হয়, একটা দোকান আছে বিক্রি না হলে লাভ হয়। এই ওই দোকানটা আমাদের, যত কম চাইবে আমাদের লাভ। আরে পরিশ্রম হয় না? যদি এখন কেউ বলে মা একটা কাজ করো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে করে গাও, আমার থেকে খুশি আর কেউ হবে না। অন্য কিছু বলছি না, তোমরা যা করবে আমি তাই করবো, বড়দের থেকে ছোটরা শেখে। এবার দেখো তোমরা কি করবে, সবাই যদি টুলু ধ্বনি দিয়ে হরিধ্বনি দিয়ে কোনো হাতটা ওঠে, আমারও উঠবে, না হলে কৃষ্ণ বলে বাহু তলে চলো রে বৃন্দাবনে যাই রে হরি নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। ও নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। আমার কৃষ্ণ 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 বলে বাহু তোলে চলো রে মোর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। চলো সবাই মিলে বৃন্দাবনের ব্যবসায় বাহু তুলে, সবাই সবার হাতগুলো উঠুন, সবার হাত করে। এদিকে সবার উঠেছে, একটু জোরে উলু ধ্বনি, উলু ধ্বনি। তোরা আয়, 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 আমার ভাই, চলি 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 আমাদের বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 ওদের বৃন্দাবনে যাই। তোরা আমার ভাই, তোরা চল 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 চলে বৃন্দাবনে তোরা যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 ওদের বৃন্দাবনে যাই। বদন ভরে এই নামে গাও, ঘুরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, ঘুরে এই নাম গাও। আমার কৃষ্ণ 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 বলে বাহু তোলে চলো রে মোর বৃন্দাবনে। চলো রে মোর চলো রে এবার বলো কতজন মনে মনে করে গালাগালি দিচ্ছ? আরে না, আমার মানটা হলো গিয়ে কতজনের ঘুম ভেঙে গেছে, এটা বলতে চাইছিলাম আর কি। রাতে রাতে আশা করি আর কারো ঘুম পাচ্ছে না। কোথায় এসেছো? কার সঙ্গে এসেছো? বলে আপনার সঙ্গে। কি সর্বনা! ওই যে বললাম না, সব যা শোনে মাথায় রাখে না, হাতে রাখে, বুঝতে পারি না, হাত তুললেই ভুলে। কার সঙ্গে এলাম? সে এসেছে তো? দেখেছো এসেছে? খোঁজো দেখি। আসেনি? তুমি তো আমার সঙ্গে চলে গেলে, এতজন আছি ভয় নেই, চলো। ছেলেটা কেমন করে আসছে জানো? পথ চেনে না গো, যাকেই দেখতে বা পথে তারই চরণটা জড়িয়ে ধরে বলে, বাবু, ও বাবু, বাবু বলে দাও না, বলে দাও না বৃন্দাবন কত দূর। মা, জল নিয়ে যাচ্ছ বুঝি, একটু দেবে? ভাবতে পারছো কতটা কষ্ট? কোন গাছে ফল হয়ে আছে, ঢিলি ছুঁড়ে ফিকছে, পড়লে একটু খেতে পাবে।
কখনো বা গাছের তলায় একটু ঘুমিয়ে যায়, কারো ছাঁচতলায় ঘুমিয়ে যায়। কোনো মাকে বলে, ও মা, বৃন্দাবন কি এই পথে, বলো না, কৃষ্ণকে কি এই পথে গেলেই পাওয়া যায়? কথা শুনে ভালো লাগলে কোনো মা কাছে টেনে আদর করে কিছু খাইয়ে দেয়, জিজ্ঞেস করে, কি নাম তোর, কোথায় বাড়ি, কোথায় যাবি? তখনই ছেলেটা বসে পড়ে তার সঙ্গে গল্প করতে, সব বলতে বসে পড়ে। এইভাবেই এগিয়ে চলেছে। চলতে চলতে বিহারী এমন একটা জায়গায় এসে উপস্থিত হলো, ফাঁকা মাঠ। এবার আমি কোন দিকে যাব, কাকে বা জিজ্ঞেস করব? কোনো ঘর বাড়ি নেই যে, কোনো মানুষজন নেই যে। আহ আহ গলাটা কেমন শুকনো হয়ে যাচ্ছে, একটু জল পাওয়া যাবে? আমি আর চলতে পারছি না, আমার শরীরটা কেমন যেন নিস্তেজ মনে হচ্ছে। ধীরে ধীরে নিস্তেজ দেহ নিয়ে ওই মাঠের মাঝখানে একটা বৃক্ষতলে বসে পড়েছে, আর মনে মনে চিন্তা করছে, আর আমি হাঁটতে পারবো না, আমার পক্ষে আর এগোনো সম্ভব নয়। আমাদের কষ্ট হলে সবার আগে কার কথা মনে পড়ে গো? মা, আমার বড় ক্ষুধা লাগছে, জানো মা, যখন আমি ঘরে থাকতাম আমি খেতাম না বলে তুমি আমাকে কত বকতে, বড় ক্ষুধা লেগেছে মা, আজ আমার কেউ আমাকে খাবার দেওয়ার মতো নেই। মা বলে দিয়েছে দয়াময়কে ডাকতে, সে নাকি চলে আসে। দয়াময়, আমি জানি না তোমায় কেমন দেখতে, তুমি কোথায় থাকো, বড় ক্ষুধা লেগেছে, বড় কষ্ট হচ্ছে, একবার আসবে? ও মা এমন করে যদি আকুল প্রাণে ভক্ত ভগবানকে ডাকে, ভগবান কি আর না এসে পারে? জানি না, আর ভালো লাগছে না, আর যে কত দূর যাবো কৃষ্ণকে পেতে, এই চিন্তা করছে বসে বসে। আর ভগবানের কৃপায় সুন্দর বাতাস বইছে, আর যেই না ক্লান্ত শরীরে বাতাস লেগেছে, চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। আর ভক্তের মনে এই যে আগ্রহ, যে টান কৃষ্ণের কাছে যাব, সেটা এখন, ও মা, শরীর যদি ভালো লাগে, সবকিছু ভালো লাগে, শরীর যদি খারাপ হয়, হ্যাঁ, তখন আর কিচ্ছুই ভালো লাগে না। তখন মা ভগবান কি করেছে, মনে ওই জোরটা জাগিয়ে রাখার জন্য বিহারী থেকে বেশ কিছুটা দূরে ওই বাঁশি নিয়ে দাঁড়িয়ে পড়েছে। বিহারীকে দেখানোর জন্য, ধরা দেওয়ার জন্য নয়, দেখানোর জন্য। আর বিহারী বসে বসে দেখছে, ওটা কে? ওই তো মুখে হাসি, ওই তো বাঁশি, ওটাই মনে হয় কৃষ্ণ। বিহারী বসে বসে দেখছে আর শুনছে, দেখে কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়, দেখে কৃষ্ণ বরণ শিশু এক মুরলী বাজায়, কৃষ্ণ বরণ শিশু এক মুরলী বাজায়, কৃষ্ণ বরণ শিশু এক মুরলী বাজায়, মুরলী বাজাই গো সে, মুরলী বাজায়, বাজায় গো সে মুরলী আমার বন্ধু কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। অচৈতন্য হয়ে গেল ছেলেটা। ভেবে দেখুন কত ক্ষুধার্ত, কত তৃষ্ণার্ত, কত ক্লান্ত হলে একটা মানুষ অচৈতন্য হয়ে যায়। অচৈতন্য মানে কি? অজ্ঞান হয়ে যাওয়া। বাহ বাহ, ভগবান বলছে না, এবার যেতেই হবে। কিন্তু আমাকে তো বিহারী চিনে ফেলেছে, এখন যদি আমি এরকম ভাবে যাই ধরে ফেলবে।
আর এত সহজে কি ধরা দেওয়া যায়? তাই দইওয়ালা সেজে ফেলেছে। দইওয়ালা সেজে এসে ডাকছে, ভাই, ও ভাই, কে তুমি ভাই? সাড়া নেই। ভগবান ভক্তের দেহটা স্পর্শ করেছে। ও ভাই, হ্যাঁ, কে কে তুমি? আমি দইওয়ালা, তোমাকে এখানে একা বসে থাকতে দেখে এলাম। কি হয়েছে তোমার? এখানে বসে আছো কেন? চলো আমার সঙ্গে। ভগবান যখন বিহারীকে তোলার চেষ্টা করলো, বিহারী উঠতে ব্যর্থ হয়েছে। তুমি তো খুব ক্লান্ত, না আমার দইটা সেবা করো। না ভাই, আমার কাছে করি নেই, আমি তোমার দই নেব, কিছু দিতে পারবো না, আমি নেব না। কিন্তু তুমি তো ক্লান্ত, থাক না, আমার দয়াময় আছে না, ডেকেছি, ঠিক সে ঠিক চলে আসবে। মনে মনে হাসছে, তাই তো এসেছি, ডাকলি বলেই তো এসেছি। না না, এই দেখো, তুমি আমাকে অচেনা ভাবছো, আমি অচেনা নই, আমাকে বন্ধু ভাবো না। বন্ধু ভাববো? তোমাকে তো চিনি না, কি করে বন্ধু ভাবি বলো তো? আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি বলো? আমার নাম বিহারীলাল। তোমার নাম কি? আমার নাম নন্দদোলাল। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম দ্বিজ ঘোষ। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম নন্দ ঘোষ। সে কি গো, তোমার নাম বিহারীলাল, আমার নাম নন্দদুলাল, তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের, তুমিও গোয়ালা আর আমিও। মিল আছে না নেই? আচ্ছা, আমাদের দুজনের মধ্যে যখন এত মিল, এসো তুমি আমি বন্ধু হয়ে যাই। বেশ, আজ থেকে তুমি আর আমি বন্ধু। বন্ধু হয়েছে যখন, আর তো আছে না নেই, এবার দইটা সেবা করো। বিহারী দই সেবা করে সুস্থ হয়ে গেল। বন্ধু, একটা কথা বলো দেখি, তোমাকে তো এখানে আগে কখনো দেখিনি, তুমি কেন এসেছো? কোথায় যাবে তুমি? আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাবে? ও বন্ধু, আর কোথাও যাওয়া লাগবে না, এটাই তো শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি হরি। কি বললে? কি বললে তুমি? এইটা বৃন্দাবন? আমি বৃন্দাবনে এসে গেছি, আমি বৃন্দাবনে এসে গেছি। ও বন্ধু, বলো না, বলো না, এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায়? বলো না, আমি কৃষ্ণের কাছে যাব। দাঁড়াও, কৃষ্ণের বাড়ি যাবে? এত তাহলে হওয়ার কি আছে, চলো আমি তোমাকে পৌঁছে দেব। এবার লক্ষ্য করুন বাবা, বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে? আছে? কৃষ্ণের বাড়ি আছে? নেই? তাহলে এবার ভগবান যে বললো আমি তোমাকে কৃষ্ণের বাড়ি নিয়ে যাব, কোথায় নিয়ে যাবে? চলুন দেখে আসি কোথায় নিয়ে যায়। হাতে ধরলো বিহারী, চলো কৃষ্ণের বাড়ি যাব। বর্তমান আজও যদি আপনি বৃন্দাবনে যান, যেই মন্দিরটা বাঁকে বিহারী হিসেবে দর্শন করবেন, ওই মন্দিরে নিয়ে চলে গেল। সামনে নয়, দূর থেকে। এখন লোকালিটি হয়ে গেছে, তখন ফাঁকা মাঠ ছিল, মন্দিরটা একটু, এখন তো জানেন বড় করতে হবে, ভক্ত সংখ্যা অনেক বেশি, তো বড় করেছে, তখন ছোট। ওই আজ যে বিগ্রহটা দেখবেন না, ওই বিগ্রহটাই কিন্তু ছিল, বিগ্রহের কোনো পরিবর্তন হয়নি। ওই বিগ্রহ আর ওই মন্দির, ওর পাশে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল, যেখানে ওই মন্দিরের সেবাইত ঠাকুর থাকতো। দূর থেকে দেখিয়ে দিল ওইটা কৃষ্ণের বাড়ি, চলে যাও। বিহারী কিছু না চিন্তা ভাবনা করেই চলে এলো, এত মনটা সরল, যা বলছে তাই বিশ্বাস করে নিচ্ছে। চলে এসেছে, এসে ডাক দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ, বেরিয়ে আয় ভাই, এই কৃষ্ণ কোথায় গেলি? বন্ধু আয় না, বেরিয়ে অনেক দূর থেকে এসেছি বন্ধু। কৃষ্ণ, থাকলে তো বেরোবে, যতই চিৎকার করো। সেবাই ঠাকুর বলে, আচ্ছা ঝামেলা তো, দুপুর বেলায় একটু খাওয়া দাওয়া করেছি, শোবো, তা না। কি কাদের ছেলে, দেখি তো বাইরে কি। এই কাদের ছেলে, তুই চিৎকার করছিস কেন এখানে এসে? বলছি কৃষ্ণ বাড়িতে আছে, একটু ডেকে দেবে। কি? কৃষ্ণ বাড়িতে আছে, একটু ডেকে দেবে? কে কৃষ্ণ? তুমি কৃষ্ণকে চেনো না? যা নবলক্ষ ধেনু 24 জন সখা, ওই কৃষ্ণের বন্ধু হয়ে আমি গরু চড়ি, আমার মায়ের অভাব দূর করব বলে ঘর ছেড়ে মাকে ছেড়ে চলে এসেছি। কি বললি তুই? কৃষ্ণের বন্ধু হবি বলে ঘর ছেড়েছিস, মাকে ছেড়েছিস? হ্যাঁ গো। তোর নাম কি? আমার নাম বিহারীলাল। মনে মনে চিন্তা করছে, এতটুকু ছেলে আমার মন্দিরের মাধবকে পাবে বলে ঘর ছেড়েছে, মাকে ছেড়েছে, এখন যদি বলি কৃষ্ণ বৃন্দাবনে নেই, কৃষ্ণ আর বৃন্দাবনে আসে না, গরু চড়ায় না, ছেলেটার মনটা ভেঙে যাবে। কি করি এখন আমি? শোন খোকা,
কৃষ্ণকে খুঁজছিস? হ্যাঁ, তোকে কে বললো এটা কৃষ্ণের বাড়ি? আমার একটা বন্ধু গো, নন্দদুলাল, সে বললো এটা কৃষ্ণের বাড়ি। ঠিকই বলেছে, এটাই কৃষ্ণের বাড়ি। বলছি তো কৃষ্ণকে ডেকে দাও, ডাকো। কোথায় কৃষ্ণ? কৃষ্ণ তো বাড়িতে নেই বাবা। কোথায় গেছে? গরু চড়াতে। ও, সন্ধ্যের আগে তো ফিরে আসবে, বলো, আমি অপেক্ষা করব। না, সে ফিরবে না। কেন ফিরবে না? কৃষ্ণের তো নবলক্ষ ধেনু গরু চড়াতে চড়াতে অনেক দূরের মাঠে চলে গেছে, ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে। এক কাজ কর, তুই আমাকে বাবা বলে ডাকবি। হ্যাঁ, আমার ঘরে থাকবি, আমার কাছেই তুই থাকবি। আর ওই দেখ, কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে। কৃষ্ণের গরু নয়, কার গরু? ওই সেবাই ঠাকুরের গাড়ি। ওই গরুগুলো চড়া। কৃষ্ণ এসে গেলে বন্ধুত্ব করে দেবো, একসঙ্গে গরু চড়াবি। আচ্ছা বাবা, ঠিক আছে। লক্ষণীয় বিষয় যে সেবাই ঠাকুর বিহারীকে রেখে দিল। বিহারীর বয়স কত? ওই সেবাই ঠাকুরের একটা ছেলে আছে যার বয়স 4 বছর, যার নাম গোপাল। শুরু করলো বিহারীর জীবন আবার যেমন সেখানে ছিল, গরু চড়াতে যেত একই। বাবা অনেক দিনই তো হয়ে গেল, কৃষ্ণ তো এলো না। কৃষ্ণ কবে আসবে বাবা? কৃষ্ণ কবে আসবে বাবা? কৃষ্ণ কবে আসবে? কৃষ্ণ 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 বলতে বলতে ছেলেটা পাগল হয়ে গেল। না খেতে পারে, না বসতে পারে, না ঘুমোতে পারে, না থাকতে পারে। কৃষ্ণ 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 নামে সে পাগল হয়ে গেল। দিন যায়, মাসে যায়, কৃষ্ণ আসে না। কৃষ্ণ আসে না। কৃষ্ণ বিহানে বিহারীর ঘরে আর মন বসে না। কৃষ্ণ কৃষ্ণ বিহনে বিহারীর ঘরে মন বসে না। সেবাই ঠাকুর বলছে, তোমার ভক্ত তোমাকে পাগলের মতো ডাকছে, তুমি কোথায়? দেখতে দেখতে ভাবেই দিন যাচ্ছে। একদিন এসে গেল একাদশীর দিন। বিহারী সকালবেলায় আবার গরু নিয়ে বেরিয়েছে। বাবা আসি। দাঁড়া, আজকে বাবা একাদশী। হ্যাঁ, একাদশী তো কি হয়েছে বাবা? তুই রোজ চাল ভাজা মুড়ি নিয়ে যাস চিড়ে। হ্যাঁ, আজকে তো দেওয়া যাবে না বাবা। তাহলে কি হবে? এক কাজ কর, তুই মাঠে চলে যা, দুপুর বেলায় আমি খাবারটা তাহলে তোকে দিয়ে চলে আসবো। আচ্ছা বাবা, তাই হবে, আসি। দুপুর হয়ে গেল, সবার সেবা হলো, গোবিন্দকেও সেবা দেওয়া হলো। বিহারীর কথা মনে নেই। ছোট্ট বিহারী ক্ষুধার জ্বালায় ছটপট করছে, অপেক্ষা করছে বাবা আসবে। বাবা তো এলো না। তবে ওই মন্দিরের বাঁকে বিহারী, মানে আজ বাঁকে বিহারী, তখন মাধব। ভক্তের কথা সবাই ভুলে গেলেও ভগবান কোনোদিন ভোলে না গো, কোনোদিন ভোলে না। ওই মন্দিরের মাধব সেবার থালা হাতে তুলে নিয়ে মন্দির ছেড়ে বেরিয়ে এলো। ভাবো, ওই বিগ্রহটা হাঁটছে, ভাবতে পারবে? আমি যদি এই বেশে বাইরে বেরোই, সবাই আমাকে চিনতে পেরে যাবে। কি করি? ওই তো ওই তো ওই তো ঘরের মধ্যে গোপাল ঘুমোচ্ছে। গোপালের বেশ ধারণ করলো ভগবান, মাঠে এলো। কিরে ভাই তুই? আরে বাবা খুব ব্যস্ত, ভক্তরা অনেক এসেছে, তাই বললো তুই গিয়ে খাবারটা দিয়ে আয়। বাবার একটা কাণ্ড জ্ঞান নেই, এই জঙ্গলের পথ দিয়ে তোকে একাকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা বস বস বস। সেবা করে নিল। এতদিন আমরা দেখেছি ভক্ত ভগবানের সেবা দেয়, আজকে দেখলাম ভগবান ভক্তের সেবা। খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এইবার বলছে দাদা এবার বিদায় দাও, আসি। বস চুপ করে, আমি যখন যাব আমার সঙ্গেই যাবি, গন্ডগোলের শেষ। হ্যাঁ, ও দাদা বাবা বলে দিয়েছে সেবা দিয়েই চলে আসতে, তাও তো বসে রয়ে গেলাম, দেরি হয়ে গেল। এবার যেতে দাও নাকি? বললাম তো চুপ করে বস, আমার সঙ্গে যাবে। ভক্তের বিপদ কাটাতে এসে নিজের ঘাড়ে বিপদ পড়ে গেছে।
ঘরে তো অরিজিনাল গোপাল শুয়ে আছে, আবার একটা গেলে তো গন্ডগোল লেগে যাবে। যাই না। না কেন? তোকে আমি একা যেতে দেব না। একাই তো এলাম, তো একা যেতে দিতে অসুবিধে কোথায়? কেন অসুবিধে? অসুবিধে কেন বুঝতে পারবি, নিজের দিকে আগে তাকিয়ে ভালো করে দেখ। নিজের সর্বনাশ, মাথায় হাত পড়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গো? ওমা, কার বেশ ধারণ করেছে ভগবান? আরে গোপালের বেশ ধারণ করলে হবে? মাধবের যে সারা গায়ে অলংকার আদি ছিল, একটাও তার আর খুলতে মনে নেই। তাই গৌর হরি 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 বল। জঙ্গলের পথ ধরে যাবি, বাচ্চা ছেলে যদি কেউ খুলে নেয়, আমার বাবার কি কষ্ট হয়নি তোকে তৈরি করে দিতে? এবার বোঝো ঠেলা। একা তো কি আমি যেতে দেব না। গোবিন্দ চিন্তা করেছে, একে তো গোপাল ডবল গেলে সমস্যা আছে, দ্বিতীয় যদি কেউ দর্শন করার জন্য আমাকে মন্দিরটা খুলে দেয়, দেখবে মাধব নেই, দিনের বেলায় ভগবানের চুরি গেছে। হ্যাঁ, কি গন্ডগোলটাই না হবে। যেতে তো আমাকে হবেই, একা যেতে দেবে না যখন, উপায় অবলম্বন করলো কি? যোগমায়া। বলো দয়াময়, তুমি ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে এই পথ ধরে চলে যাও। আস্তে আস্তে যাবে, জোরে জোরে হাঁটবে না। বলছে ঠিক আছে, তাই যাব। ব্রজগোপীর বেশ ধারণ করেছে। এইবার ভগবানের কথা মতো, ওমা ব্রজবাসীরা কি নাম গাই গো? হ্যাঁ, বৃন্দাবনে কি নাম চলে? রাধে রাধে। তোমরা বৃন্দাবনবাসী হয়েছো তো না হতে পারো না? হয়েছো? তাহলে সবাই মিলে রাধে রাধে গাইতে পারবে তো? চলো, সবার কাছে এখন মাপলার, বাবাদের কাছে, মায়েদের কাছে চাদর ওড়না রয়েছে, একটু মাথায় টাকা দিয়ে দাও সবাই। বাবা মা যাদের যাদের আছে, কেন আমরা বৃন্দাবন, রাধারানী হচ্ছে হিন্দুস্তানিদের মেয়ে, তাই বৃন্দাবনে সবাইদের মাথায় দেখবে ঘোমটা থাকে, তাই তো? চলো এবার একসঙ্গে রাধা নাম গাইবো, সবাই মিলে গাই একসঙ্গে। राधे तेरे चरणों की वो धूल जो मिल जाए, राधे तेरे चरणों की धूल जो मिल जाए। हे राधे, তোমার চরণ ধুলা যদি পেয়ে যায়, এই জীবনটা ধন্য হয়ে যাবে। তাই বলছে রাধে তেরি চরণों की वो धूल जो मिल जाए, सच कहती हो राधे जन्म सफल हो जाए, जन्म सफल हो जाए। राधे राधे जपा करो, कृष्ण राम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरि 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 बोल। जप करो, कृष्ण नाम
জোরে হবে কি? জয় জয় শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারি লাল কি, गिरी गोवर्धन धारी की। चरण शीश झुकाया करो, राधे 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 जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। चरण शीश झुकाया करो, राधे 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 जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। ও দাদা, ওই দেখো কি দেখবো রে, ওই দেখো আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে। বুদ্ধি দেখেছে ছেলেটা, একা যেতে দেবে না, পাশের বাড়ির মা যাচ্ছে। এইবার যেতে দাও। যাবি না, বস না, আমি সন্ধ্যাবেলা যাবো না রে, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। দাদা বড় খিদে লাগছে, এবার তো যেতে দাও। ঠিক আছে যা। এই দাঁড়া, যাবি তো? গলার গজমতির হারটা খুলে দিয়ে যা। না, আবার যদি গজমতির হারটা খুলিস তাহলে যা, যদি না খুলিস বস, আমার সঙ্গে যাবি। জলে কুমির আর ডাঙায়, মানে আমরা এতদিন জানতাম যে ভগবান আমাদেরকে বিপদে ফেলায়, আজকে নিজে বিপদে পড়ে গেছে। যা হার যায় যা, ভক্তরা যখন মন্দির খুলে আমাকে দেখতে পায়, গজমতির হাতটা খুলে দিয়ে ওই বিহারীর হাতে দিয়ে ভগবান যোগমায়ার সঙ্গে চলে এলেন। এদিকে হলো কি বাবা, ভাই কি ঘরে গেল? হ্যাঁ, ভাই কি ঘরে পৌঁছাতে পারলো? এই যে মনে ভয়, পৌঁছালো কি না, এই ভয়ে কি করেছে বাবা, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে বিহারী। দেখি ভাই গেল কিনা। আর তাড়াতাড়ি যাই না ঘরে চলে এসেছে, সেবাই ঠাকুর দেখে চিন্তা করছে, মনে হয় খাবার পাঠানো হয়নি, ছেলের খিদে লেগেছে তাই চলে এসেছে। তাড়াতাড়ি করে করজোড়ে বলছে, আমাকে ক্ষমা করে দে বিহারী, বিহারী তুই আমাকে ক্ষমা করে দে। যেই না বলেছে ক্ষমা করে দে, বিহারী বলছে কেন? বলে কেন জানিস, তোর জন্য খাবারটা, বলে বাবা আজকে খাবারটা খুব ভালো হয়েছে, কিন্তু তোমার উচিত হয়নি ভাইকে পাঠানো। মানে? আরে তুমি পাঠালে বলে তো ভাই খাবার নিয়ে। ভাই মানে গোপাল? হ্যাঁ, ডাক দেখি গোপালকে। অতটুকু ছেলের এত সাহস। গোপাল, গোপাল, বলো বাবা কি হয়েছে? তুই একা একা মাঠে গিয়েছিলি কেন? আমি তো মাঠে যাইনি। ভাই তুই মিথ্যে বলছিস কেন? তুই কেন মাঠে গিয়েছিলি বল? আমি তো মাঠে যাইনি। আবার মিথ্যে বলে, তুই মাঠে গিয়েছিলি। না দাদা আমি যাইনি। তুই মাঠে গিয়েছিলি। না আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস বল, এই গজমতির হাট টাকার। নিতাই গৌর হরি হরি হরি। বিহারী, এই হার তুই কোথায় পেলি? কেন বাবা, এই হারটাই ভাই পড়ে গিয়েছিল মাঠে। কাউকে কিছু না বলে মন্দিরে চলে গেল সেবাই ঠাকুর। ছুটতে ছুটতে মন্দিরে এসে দেখে ভগবানের গলায় হার।
শেষে কিনা তুমি, কিন্তু এ তো মাধবের বিগ্রহ, এটা মন্দির মাঠে যাবে কি করে? হঠাৎ করে তাকিয়ে দেখে ভগবানের চরণে সব মাঠের কাদা বালি লেগে আছে। শেষে কিনা মাধব তুমি মাঠে নামলে। ওমা এদিকে এদিকে, ভগবান মাঠে নেমেছে। খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। কিন্তু মাগো এদিকে ওই সেবাই ঠাকুরের চিন্তা হচ্ছে, বিহারীর জন্য ভগবান যখন মাঠে নেমেছে, ওই বিহারী যদি ঘর চলে যায় মায়ের কাছে, ভগবান কি করবে? ভগবান কি করবে? পেছন পেছন চলে যাবে। আর ভক্তকে মন্দিরে বাঁধতে পারে একমাত্র ভগবানকে বাঁধতে পারে কি? ভক্ত। তাই কি করলো মা? চিন্তা করে ডাকছে, বিহারী তোকে আজ থেকে আর গরু চড়াতে যেতে হবে না। কিন্তু আমি যে কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো বলে এসেছি না। কৃষ্ণ এলে গরু চড়াবি, যতদিন না কৃষ্ণ আসছে তুই হবি এই মন্দিরের দরজার দাঁড়ি। কৃষ্ণ এলে না ভাই গরু চড়াতে যাবি। বেশ তাই হবে বাবা। কি হলো বাবা? ওই বিহারী হয়ে গেল মন্দিরের দরজার দাঁড়ি। শোন বিহারী, যতক্ষণ না সকাল হয়, যতক্ষণ না আমি আসছি, যতক্ষণ না আমি ঘুম থেকে উঠছি, ততক্ষণ মন্দিরে যেন কেউ ঢুকতে না পারে। বেশ, এইবার দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা, কাউকে ঢুকতে দেওয়া যাবে না, কাউকে ঢুকতে দেবে না। আর এদিকে মধ্যরাত্রে অপরূপ সুন্দরী 8 জন নারী এসে উপস্থিত হয়েছে। রাত্রেবেলা মেয়েরা আসছে। ওমা কারা গো? এইবার অষ্টসখী মন্দিরে প্রবেশ করতে যাবে। বিহারী বলছে, এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? ছোটখাটো মানুষ বলে কি দেখতে পাচ্ছ না? এখন আপনি বলবেন সত্যি তো, অষ্টসখী কি বিহারীকে দেখতে পায়নি? ঢুকে যাচ্ছিল, দেখেছে, কিন্তু গ্রাহ্য করেনি। কেন না? তারা তো বিহারীকে দেখতে পাবে, কিন্তু যদি গোবিন্দ কৃপা না থাকে তাদেরকে কি দেখা যাবে? দেখা তো যাবে না। অষ্টসখী ভাবছে আমাকে তো ওরা দেখতে পাবে না। এই ললিতা, এই ছেলেটা আমাদেরকে দেখতে পাচ্ছে রে। এতটুকু ছেলের গোবিন্দ কৃপা হয়ে গেছে। কি নাম তো? আমার নাম বিহারী। বেশ, দরজা ছাড়, ভেতরে যাব না। বাবা বলেছে যতক্ষণ না সকাল হয়, বাবা যতক্ষণ না উঠছে কাউকে ভেতরে যেতে দেওয়া যাবে না। আরে আমরা রোজ আসি, আমরা রোজ আসি, তুই দরজা ছেড়ে দে। যেই না বলেছে রোজ আসি দরজা ছেড়ে দে, বিহারী কিছুতেই যখন ছাড়ছে না, তখন ওই সখীরা বলছে এক কাজ কর, মন্দিরের দরজাটা খোল। মন্দিরের দরজাটা খুলে ভেতরে তুই যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি আমরা যাব কিনা। সে যদি হ্যাঁ বলে প্রবেশ করবো, না হলে ফিরে যাব। যেই না এই কথা বলেছে, বিহারী মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। যেই না খুলে দিয়েছে, দেখছে অপরূপ সুন্দর দিব্য শক্তি সম্পন্ন এক পুরুষ দাঁড়িয়ে আছে। আর তার মুখে হাসি, অপরূপ সেই সুন্দর হাসি, অচল বিগ্রহ সচল হয়ে দাঁড়িয়ে আছে। বিহারী দেখছে, একটু উলুধ্বনি হোক মা। নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দোলা, রাঙা চরণে বাজে মঞ্জির। উলুধ্বনি উলুধ্বনি। নাচে তা থই, নাচে চরণে বাজে মন্দির। নাচে তা থই, নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির। নাচে তা থই, নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির। ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, 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 বৃন্দাবনে লীলা করে ব্রজের রঘুনাথ। নাচে তা থই, নাচে তা থই, হরি 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 নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির। নাচে তা থই, নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির।
ভেতরে আসতে দাও। প্রবেশ করে গেল অষ্টসখী। মন্দিরের দরজাটা বন্ধ করে বসে বসে চিন্তা করছে বিহারী, আমি কাকে দেখলাম, এমন রূপ, হ্যাঁ এমন দিব্য রূপ, আমি 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 কেন এর আগে দেখিনি? এই মন্দিরে ঢুকলোই বাকি করে, আমি তো বাইরে বসে আছি। আমি যখন মন্দিরের দরজা বন্ধ করি কেউ তো ছিল না, ভেতরে এই দিব্য শক্তিবান পুরুষ এলো কোথা থেকে? এই কথা চিন্তা করছে, আর হঠাৎ দেখছে সামনে থেকে দুটো হিংস্র চোখ জল জল করছে। একটা গম্ভীর স্বর ভেসে আসছে, কি কি ওটা কি জল জল করছে এত রাতে? ও মা, জঙ্গল থেকে একটা সিংহ বেরিয়ে পড়েছে, জঙ্গল থেকে একটা সিংহ বেরিয়ে পড়েছে। আমা, তুমি যদি দেখো মাঝ রাতে তুমি যে বসে আছো, একটা সিংহ তোমার দিকে আসছে, কি করবে? ছুটে কি করবে? ছুটবে? অত সাহস নেই, ও দেখা মাত্র হার্ট অ্যাটাকে মারে, ছোটার দরকার নেই। কিন্তু বিহারী বলছে দাঁড়াও 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 দাঁড়াও, ছুটলে হবে না, ভয় পেলেও হবে না। দেখো সিংহ একা এলে ভয় পেতাম, কিন্তু সিংহের ঘাড়ের উপর একটা মেয়ে বসে আছে, কি সাহস মেয়েটা, সিংহের ঘাড়ে উঠে পড়েছে। মেয়েটা কে গো? দশ ভোজা ত্রিনয়নী সিংহ পৃষ্ঠে আরোহিণী। দশভুজা ত্রিনয়নী সিংহ পৃষ্ঠে আরোহিণী। দশভুজা ত্রিনয়নী সিংহ পৃষ্ঠে আরোহিণী। দশভুজা ত্রিনয়নী সিংহ পৃষ্ঠে আরোহিণী। তার রূপে জগৎ আলো করেছে, রূপে জগৎ আলো করেছে। রূপে জগৎ আলো করেছে। মহামায়া আসিছে, মহামায়া আসিছে। দশভুজা ত্রিনয়নী, দশভুজা ত্রিনয়নী সিংহ পৃষ্ঠে আরোহিণী। ওই না সিংহ পৃষ্ঠে আরোহিণী, দশভুজা জাগরিণী, মহামায়া আসিছে। দশভুজা ত্রিনয়নী, হরি 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 বল। দশভুজা ত্রিনয়নী, যোগমায়া মা মহামায়া এসে উপস্থিত হলো। এই যে সিংহটা কি তোমার পোষা? গন্ডগোল, হ্যাঁ তুই দরজা ছাড়, ভেতরে যাব, কিছুতেই ভেতরে ঢুকতে দেবে না। এইবার আবার দরজা খুলেছে, আবার সেই দিব্য পুরুষ বলছে ভেতরে আসতে দাও। ভেতরে সবাই মিলে প্রবেশ করেছে, আজকে লীলা চলছে আর বিহারী দর্শন করছে। লীলা হতে হতে ভগবান যেই নাতিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে পড়েছে। বিহারী বলছে কে তুমি, কে তুমি? আর তোমাকে আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে, কে তুমি? বিহারী, আমি কৃষ্ণ তোর বন্ধু। এসেছো তুমি? তুমি তো বন্ধু আমার হবে, কিন্তু আমার দুটো শর্ত আছে। কি? আমার গুরুদেবকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দিও, আর মাকে কথা দিয়ে এসেছি তোমার বন্ধু হলে সব অভাব মিটে যাবে, আমার মায়ের অভাবটুকু তুমি মিটিয়ে দিও। বেশ, তাই হবে। তুই কি চাস বল? আমি কিচ্ছু চাই না, তোমার চরণের দাস করে আমাকে রেখে দাও, এই আমার বাসনা। বেশ, আজ থেকে তোর হাতে আমি সেবা নেব, তোর আমার বন্ধুত্ব অমর হয়ে থাকবে। আজ থেকে আমার নাম হবে বাকে বিহারী লাল। বলিয়ে বাকে বিহারী লাল কি, বাকে বিহারী লাল কি, বাকে বিহারী লাল কি। ভগবান নিজে এসে ভক্তকে বক্ষে জড়ায় ধরলেন। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত